সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজ সরস্বতী পুজো। শ্রী পঞ্চমী তিথিতে মায়ের আরাধনা করা হয়। সারা ভারতের প্রত্যেকটি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং গৃহস্থ বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বিদ্যার দেবী সরস্বতী, তাই প্রত্যেকটি ছাত্রছাত্রী এই পুজোয় যুক্ত থাকে। তারা সকাল সকাল হলুদ দিয়ে স্নান করে পাঞ্জাবি, শাড়ি, শুদ্ধ বস্ত্র পরে বিদ্যালয়ে হাজির হয় বা নিজ গৃহে পুজোয় লিপ্ত থাকে। এই দিন আবার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবসও পড়েছে, সেই দিনই আমরা করে নেব। আমাদের স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে খুব সুন্দরভাবে সেজে বিদ্যালয়ে উপস্থিত হবে মা সরস্বতীর আরাধনায়। আমাদের সরস্বতী পুজো কীভাবে পালন করা হচ্ছে এই বছর স্কুলে তা আপনাদের দেখাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের বাড়িতে বা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে সরস্বতী পুজো এবছর পালন করলেন অবশ্যই জানাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে পতাকা উত্তোলনও করা হবে এবং ছোট্ট একটি অনুষ্ঠানও করা হবে। তবে সরস্বতী পুজোটাই আজকে মূল অনুষ্ঠান, সেই জন্য আমাদের সেদিকেও নজর দিতে হবে। নেতাজি অমর রহে, তার অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জয়তু নেতাজি। সরস্বতী পুজোর জন্য যেহেতু 22শে জানুয়ারি ছুটি পেয়েছিলাম, তাই আমরা 21শে জানুয়ারি সমস্ত বাজার করে ফেলেছিলাম। ওকে পুরো একদম ভালো সেজে এসছে মেয়েদের মধ্যে। এখানে আছে না এই দুজন, এই একজন। বাবা, এই তো ঠাকুমা কেমন আছে? ভালো আছে? বাড়িতে এসছে? হ্যাঁ, হ্যালো। এই তো সৌভিক কুণ্ডু, চিনতে পারছিস না? সানগ্লাস পরেছে আজকে। পর দেখি সানগ্লাসটা পর। এই তো ভালো লাগছে, সব আছে।
এই বছর শীতের প্রকোপ বেশ ভালোই ছিল। সরস্বতী পুজোর দিনও তা টের পাওয়া যাচ্ছে, তাই সকাল সকাল স্নান করতে গেলে একটু চিন্তা করতে হচ্ছে। কিন্তু যেহেতু আজ সকলেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মায়ের কাছে উপস্থিত হই বিদ্যা বুদ্ধি জ্ঞানের অন্বেষণে, তাই সেই শীতের প্রকোপকে আমরা আজ উপেক্ষাই করব। আজ যেহেতু সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তাই বিদ্যালয়ে পতাকা উত্তোলনও করা হবে এবং তারপরে সরস্বতী পুজোর আয়োজন চলবে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, এছাড়াও যারা আমাদের স্কুল থেকে বিগত বছরে পাশ করে গেছে তারাও আসে। অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরাও আসেন, যারা হয়তো আমাদের অনেক আগে এই স্কুলে পড়াশোনা করতেন। তারা তাদের এই ছোটোবেলার স্কুলে এসে খুবই খুশি হন এবং সেই স্কুলে এখনও সরস্বতী পুজোর আয়োজন চলছে তা দেখে বেশ আনন্দিত হন। আমরা যেহেতু সরস্বতী পুজোর দিন কোনো বিশেষ প্রীতিভোজের আয়োজন করি না, তাই আমাদের এই দিন একটু কম কাজ থাকে, শুধু পুজোটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আমাদের ক্লাস 4-এর ঘরেই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেখানেই পুজোর আয়োজন হয়। ছাত্রছাত্রীদের অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা মিলেই এই পুজোকে আমরা আজ চালিয়ে নিয়ে যাব। ওই পাশের থালাটায় রেখে দাও, ওই থালাটায় রেখে, ওই স্টিলের ওই 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 বাটাটায় রেখে দাও পাশে। প্রসাদের বিশাল বড় লাইন। আমিও এই বছর একটা নতুন পাঞ্জাবি পরে এসেছি স্কুলে, কিন্তু শীতকালে পাঞ্জাবি পরাটা খুবই চাপের, কারণ এত ঠান্ডাও লাগে, পরিষ্কার হয়ে যাবে, তার মধ্যে পাতলা পাঞ্জাবি পরলে আরও কষ্ট হয়। আর যেহেতু স্কুলের মধ্যে, তাই হয়তো অতটা শীত লাগবে না আশা করি। এতটা সর্দি লেগেছে, তাই মাঝে মাঝে একটু উষ্ণ পানীয় খেতে হচ্ছে চা হিসাবে, একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তার মধ্যে তো নতুন ফোনে ভিডিও তুলেছি, পুরোনো ফোনে ভিডিও তুলেছি, বাচ্চাদের আবদারে ওদের সাথেও অনেক ছবি তুলেছি। আশা করি আমার এই ছবি ভিডিও সকলের ভালো লেগেছে। আর আমার তো খুবই ভালো লাগে ওদের সাথে সরস্বতী পুজোর দিনে মেতে উঠতে। ছোটোবেলা থেকে এই উৎসবের সাথে যুক্ত আছি, যবে থেকে মোটামুটি বুঝতে শিখেছি ক্লাস 3 অথবা 4 থেকে, আজ অবধি চলছে। লকডাউনে হয়তো একটু বিরাম হয়েছিল, কিন্তু আজ অবধি সেই উৎসবের সাথে যুক্ত আছি। আশা করি আজীবন এই উৎসবের সাথে যুক্ত থাকতে পারব। আমাদের বাড়িতেও পেতলের মা সরস্বতী রয়েছেন, সেখানেও ছোট করে আয়োজন করা হয়। যেহেতু বাড়িতে থাকাই হয় না সরস্বতী পুজোর সময়, তাই সেভাবে পুরোহিত দিয়ে কোনোবারেই পুজো হয় না। মায়ের সামনে সব কিছুর আয়োজন রাখা থাকে, আর সেটুকুতেই মা সন্তুষ্ট হতে পারেন আশা করি। আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজোর পাশাপাশি আজকে যজ্ঞেরও আয়োজন করা হয়, সেই জন্য একটু দেরি হয়। ছোট ছোট বাচ্চারা সবাই আজ উপোস করে থাকে, ওদের দেখে খুবই খারাপ লাগে যে ওরা ভাবে কখন প্রসাদ হবে আমরা পাবো, কিন্তু আজ পুজো শেষ হতে হতে মোটামুটি 2টো থেকে 2:30 বেজেই যায়। তাই নিরুপায় হয়ে ওরা বসেও থাকে, আর আমরা ওদের উৎসাহ দিই, ছবি তুলি, ভিডিও তুলি। ওরা এত সুন্দর সেজে আসে, পাঞ্জাবি শাড়ি, হলুদ হলুদ পাঞ্জাবি, নীল পাঞ্জাবি, আর মেয়েরা রঙিন শাড়ি পরে আসে, কেউ হলুদ পরে, কেউ লাল পরে, আর এত সুন্দর ওরা সেজেগুজে আসে, আজ তা দেখে খুবই ভালো লাগে। আমরাও ছোটোবেলায় এইভাবেই সেজে আমাদের স্কুলে এবং পাড়ায় অনুষ্ঠানে যুক্ত থাকতাম। আমাদের পাড়ায় তো 4 দিন ধরে অনুষ্ঠান করতাম, সেখানে এখন অনুষ্ঠান অনেকটাই ছোট হয়ে এসছে, কিন্তু বিদ্যালয়ে অনুষ্ঠানের পরিধিটা বেড়েছে। আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলকে সরস্বতী পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা। ইচ্ছা ছিল এই বছর কালনায় গিয়ে আপনাদের সরস্বতী পুজো আবার দেখাবো, যদি সম্ভবপর হয় দেখাবো, আর না হলে কলকাতার কিছু পুজো দেখাবো। আজকের মতো বিদায় নিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখে বুঝতে পারছেন, গলার স্বর শুনেও বুঝতে পারছেন। তবুও ভিডিওটা বানালাম, সরস্বতী পুজো বলে
কথা, ভিডিও না বানালেই হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় মা সরস্বতীর জয়। সকলকে শুভ বুদ্ধি দিও।